খণ্ডঘোষের খুব কাছেই দামোদরের তীর সংলগ্ন অংশে নারীচা গ্রাম, যেখানে চলছে হরিবাসর এবং মহামিলন উৎসব, এবং সেই উৎসবে পঙ্ক্তিভোজনও চলছে। এরই মাঝে হাজির হয়েছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, যে উৎসবের মধ্যেও মানুষকে সুস্থভাবে বাঁচার এবং স্বাস্থ্য সচেতন রাখার বার্তা নিয়ে। এখানে আপনারা দেখছেন ফ্রি ডায়েট ক্যাম্প হচ্ছে, ফ্রিতে ইসিজি হচ্ছে, তার সঙ্গে ডাক্তারবাবুরাও এখানে ফ্রিতে রোগীদের চিকিৎসা করছেন। এমনই একটি স্বাস্থ্য ক্যাম্প যেখানে মানুষকে একেবারে হাতে কলমে স্বাস্থ্যের পাঠ দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে কিভাবে খাবারের মাধ্যমে সুস্থ থাকা যায়, রোগ প্রতিরোধ করা যায়। কারণ আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং মানুষের উচ্চতা ওজন পরিমাপের মাধ্যমে বিএমআই নির্ণয় করা, সেটাও মানুষকে হাতে কলমে শেখানো হচ্ছে এবং করা হচ্ছে। মূলত কলেজের ছাত্রছাত্রীরা, তাদের এটা ট্রেনিং সেশনও চলছে। খণ্ডঘোষের কাছাকাছি নারীচা গ্রামে চলছে আপনার মিলন উৎসব বা মিলন মেলা। সেই মিলন মেলায় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তাদের পুরো টিম নিয়ে চলে এসেছে, এবং এখানে চলছে আপনার অ্যাকচুয়ালি টেরেসা হসপিটালের সঙ্গে টাই আপ করে মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, এবং যাদের প্রয়োজন হচ্ছে তাদের বিনামূল্যে ইসিজি করে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে আমাদের ডায়েটিশিয়ানরা রয়েছেন, বিনামূল্যে মানুষকে ডায়েট চার্ট দেওয়া হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে দৈনন্দিন জীবনযাত্রায় সুস্থভাবে বাঁচতে গেলে খাদ্যের গুরুত্ব কতটা। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা বর্ধমান শহরেও যেমন ক্যাম্প করি, তেমনিভাবে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়েও এরকমভাবে ক্যাম্প করে মানুষকে খাদ্য এবং পুষ্টি বিষয়ে সচেতন করে চলেছি বহুদিন ধরে। সেরকমই একটি ক্যাম্পের আয়োজন এখানে হয়েছে নারীচা গ্রামে। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। আচ্ছা, আজকে আপনাদের গ্রামে কি হচ্ছে? স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এই যে হরিনাম হচ্ছে, এটা কি? নারীচা ঘোষপাড়া। আচ্ছা, মিলন মেলা হচ্ছে। মিলন মেলা হচ্ছে, একটা মেলবন্ধন চলছে, মেলা চলছে। আচ্ছা, আপনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন? পরীক্ষা আমি করেছি। আমি এখানে কীর্তনে এসেছি। আচ্ছা, কীর্তনে এসেছে। পাশাপাশি গ্রাম, আমার পাশে গ্রামে বাড়ি, আমার চণ্ডীপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে এখানে যে ডায়েট ক্যাম্প হচ্ছে, ডায়েট চার্ট করিয়েছেন? ভালো, হ্যাঁ, আমি নিজে করেছি। এই উদ্যোগ আপনার কেমন লাগছে? ভালো, এই তো ভালো উদ্যোগ। আর যারা ডায়েট চার্ট বানাচ্ছেন বা ডাক্তারবাবুরা, তাদের ব্যবহার কেমন লাগলো আপনার? তাহলে আপনি বলবেন যে এরকম গ্রামে হওয়া উচিত? একদম, তাতে মানুষ স্বাস্থ্য সচেতন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু? আমার নাম তাপস মহন্ত। অনেক ধন্যবাদ। এখানে খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আপনাদেরকে সকল ডাক্তারবাবুদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো লেগেছে খুব। ঠিক আছে, ভালো কামনা করুন, আমাদের এইটুকুই কামনা করি। আচ্ছা, আপনাদের গ্রামে এখন কিসের অনুষ্ঠান চলছে? এটা আমাদের বারোয়ারি নারীচা ঘোষপাড়া মিলন মেলা উৎসব চলছে এখন। আচ্ছা, এটা কত বছর হচ্ছে? এটা আমাদের দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। তো প্রতি বছর আমরা 4 দিনের একটা প্রোগ্রাম রাখি। তো গত বছরের ন্যায় এবছর আমাদের মেলা 4 দিনের প্রোগ্রাম আছে। আজ তা দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে যে আমরা পেয়ারা নিউট্রিশনদের তরফ থেকে যে একটা সাহায্যের বার্তা পেলাম, ওনাদের উদ্যোগে আর আমাদের কমিটির সহযোগিতায়, যৌথ উদ্যোগে, যে আমাদের গ্রামবাসী বর্গের প্রতিটি মানুষজন এখানে এসেছিলেন। ওনারা তাদের স্বাস্থ্য চেক আপ যথারীতি করেছেন এবং তারা আপ্লুত। মোটামুটি শতাধিক মানুষ এখানে এসেছিলেন সকাল থেকে, এখনও স্বাস্থ্য পরিষেবা চলছে। তো এর মাধ্যমে প্রতিটি মানুষ যেমন উপকৃত, এবং তারা এই সেবাটিকে হাসি মুখে মেনে নিয়েছেন, এবং এই পেয়ারার সমস্ত সদস্য যারা এখানে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর এটা খুব ভালো লেগেছে আমার পার্সোনালি যদি বলেন, এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম। যে প্রোগ্রামটি আমাদের গ্রামে, এটা নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার দূরে বর্ধমান সদর থেকে। তো হওয়া সত্ত্বেও যে আমাদের বোন বুলটি ঘোষ আর তার বোন আর পদ্মা ঘোষের কথা মতো আমরা এই প্রোগ্রামটিকে চালনা করে আমাদের খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি আমাদের কমিটির তরফ থেকে পেয়ারা নিউট্রিশনদের প্রতিটি সদস্যকে আমরা হার্দিক শুভকামনা ও অভিনন্দন জানাই, এই বলে। আচ্ছা, এমন প্রোগ্রাম কি আগে গ্রামে কখনো হয়েছে? না, গত বছর শুধু আমরা যে রক্তদান শিবিরের একটা আয়োজন করতে পেরেছিলাম। তো তার সঙ্গে সঙ্গে এবছর আমাদেরকে আমাদের বোন বলল যে দাদা, রক্তদানের সাথে সাথে যদি আমরা স্বাস্থ্য পরিষেবাটা দিতে পারি, যে ঘরে ঘরে আমরা স্বাস্থ্য পরিষেবার বার্তা যদি আমরা দিতে পারি, তাহলে কি হয়, যে সমস্ত মানুষজন হয়তো হসপিটালে যেতে পারছে না বা কোনো নার্সিংহোমে যেতে পারছে না, ওই পরিষেবাটাকে সহজলভ্য করার জন্য যে এত সুন্দর একটা রীতি,
তো এই জন্যে আমাদের আরও আচ্ছা, আপনার কি মনে হয় যে এরকমভাবে যদি চিকিৎসা পরিষেবা মানুষের একবারে দরজায় চলে আসে তাহলে মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন করা যায়? এটা একদম পারফেক্ট কথা, এটা 100% ধ্রুব সত্য কথা। কারণটা বলি, আমাদের শরীরের মধ্যে কি রোগ জ্বালা আছে সেটা আমরা বাহ্যিকভাবে কিন্তু কোনো রকম আমরা সেটা ব্যক্ত করতে পারছি না। আমরা বুঝতে পারছি মাথাটা ঝিমঝিম করছে, কেন করছে, হোয়াট দ্য রিজন বিহাইন্ড ইট। তো এটাকে জানার জন্য যদি আমার প্রেশারটাকে একবার চেক আপ করে নেওয়া যেতে পারে, যদি আমার একটু ইসিজি চেক আপ করাতে পারি, যদি আমার কোনো কীরকম খাবার দাবার খাবো না খাবো একটা ডায়েট কন্ট্রোলে একটা চার্ট যদি আমরা পেয়ে থাকি বিনামূল্যে, তাহলে তো খুব ভালো জিনিস। এটা এমনি সত্যি করে খুব ভালো। এখন সমস্ত সরকারি তো সমস্ত পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, তা এটাও একটা ওয়ান অফ দেম। এটাও এই পরিষেবাটা আমাদের বাড়ির কাছে চলে এসেছে, এটা খুব ভালো জিনিস। আপনার নামটা? আমার নাম হচ্ছে অরূপ ঘোষ, আমি রিটায়ার্ড আর্মি অফিসার। তো এখন আমি কল্যাণী মার্কেটে মেডিকেলের সঙ্গে যুক্ত আছি, মেডিসিন হোলসেলার। তো এই জন্যই সাবজেক্টটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।